রাত ঠিক ১১টা। নির্জন রাস্তায় একা হাঁটছিল আইপিএস সোনাল বর্মা। রাস্তায় পৌঁছাতেই দেখে দুজন পুলিশ অফিসার তার পথ আটকে দাঁড়িয়ে আছে, ইন্সপেক্টর অর্জুন আর হাবলদার মোহন। তার দিকে তাকানো চোখ দুটি ছিল নোংরা, হিংস্র। সোনাল পাশ কাটিয়ে যেতে চাইলে ওরা পেছন থেকে অনুসরণ করতে শুরু করল। হঠাৎ অর্জুন তার হাত ধরে বলল, এত রাতে কোথায় যাচ্ছেন? সোনাল শান্ত স্বরে বলল, জরুরি মিটিং থেকে ফিরছি। কিন্তু দুজনই কুকুরের মতো হাসতে হাসতে তাকে ঘিরে ধরল। এই রাতে কেমন মিটিং হয় আমরা খুব ভালোই জানি। সোনাল ভয় পেলেও দমে গেলেন না। কিন্তু অর্জুন হঠাৎ তাকে টেনে নিতেই তার জামা ছিঁড়ে যায়। এবার স্পষ্ট ওরা তাকে শিকার বানাতে চাইছে। সোনাল পিছিয়ে যেতে না যেতেই অর্জুন লাফিয়ে পড়ে তাকে মাটিতে ফেলল। পেছন থেকে মোহন বিয়ার বের করে আনল। অর্জুন বিয়ারের বোতল খুলে পুরোটা সোনালের ওপরে ঢেলে দিল। তারপর চিৎকার, খা, না হলে ফল খারাপ হবে। সোনাল ঠান্ডা মাথায় বোতলটা নিয়ে এক ঝটকায় খেয়ে ফেলল। নেশা দ্রুত তার মাথায় উঠছিল। সে পড়ে গেল রাস্তায়, অধবেহুশ। অর্জুন এগিয়ে এসে তার মুখের ওপর হাত দিতে যাচ্ছিল, ঠিক তখনই ধপ! সোনাল নিজের শেষ শক্তি দিয়ে বিয়ারের বোতল দিয়ে অর্জুনের মাথায় আঘাত করল। সে মাটিতে লুটিয়ে পড়ল। সোনাল দৌড়ে পালাতে চাইলে মোহন তাকে ধরে ফেলল। ওরা দুজনে টেনে তাকে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। ভেতরটা অন্ধকার, আর অর্জুনের চোখে ছিল পাগলামির আগুন। অর্জুন কাছে এগোতেই সোনাল তার পাশে থাকা টর্চ তুলে পুরো শক্তিতে তার চোয়ালে মারল। সে পড়ে গেল। সোনাল গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়াতে লাগল। রাস্তায় সামনে পড়ে থাকা এক ভাঙা কারখানায় ঢুকে সে লুকিয়ে পড়ল। কিন্তু অর্জুন চিৎকার করতে করতে ভেতরে ঢুকে তাকে ধরে ফেলল। তার চোখে ছিল স্পষ্ট উদ্দেশ্য, এই রাতে সোনালকে শেষ করে দেওয়া। সোনাল বুঝল এখন বাঁচতে হলে ঠান্ডা মাথায় খেলতে হবে। সে বলল, ঠিক আছে, তোমরা যা চাইছ আমি রাজি। দুজনেই ভাবল মেয়েটা ভেঙে গেছে। সোনাল ধীরে ধীরে গাড়ির দিকে গেল। সময় টানল। হঠাৎ বলল, তোমার ওপর হাত দেওয়ার আগে চোখ বন্ধ করো। অর্জুন হাসল, এটাও তার কাছে খেলা। সে শুয়ে চোখ বন্ধ করতেই ধপ! সোনাল তার জুতোর হিল দিয়ে অর্জুনের বন্দুক হাতে থাকা কবজিতে আঘাত করল, আর এক ঝটকায় বন্দুকটা তুলে নিল। অর্জুন হতবাক। সোনাল ঠান্ডা গলায় বলল, তুমি ভেবেছিলে আমি ভেঙে পড়েছি? সোনাল তাকে গাড়ির দিকে নিয়ে গিয়ে একটি লাল ওড়না দেখাল। অর্জুন হেসে বলল, তোমার মতোই আরেকজন। সোনাল এবার তার বুকের সামনে থেকে একটি গোপন ক্যামেরা বের করল, যেখানে ওদের সব অপরাধ রেকর্ড হয়ে গেছে। অর্জুন ঝাঁপিয়ে ক্যামেরা নিতে এলে সোনাল প্রথমবারের মতো তাকে শক্ত চড় মারল। ঠিক তখনই অন্ধকারে দুটি পুলিশের জিপ থেমে যায়। কমান্ডোরা নেমে এসে অর্জুন আর মোহনকে হাতকড়া পরিয়ে দেয়। অর্জুন চিৎকার করে বলছিল, এই মেয়ে মিথ্যে বলছে। সোনাল এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, আইন কখনো অন্ধকারে হারায় না, আজ আইনই তোমাকে ধরল। এভাবেই একা একজন নারী, একজন আইপিএস অফিসার এক ভয়ঙ্কর রাতকে পরাজিত করল নিজের বুদ্ধি।